আপনি একটা কথা কইতাম। কোন না দিদি কিটা কইবেন কোন? কইতাছি বেবলিরে তো আপনি 5 দিন পড়ান না, আমি ভাবতাছি যে এখন যদি টাইমটা একটু কমাই দিতেন ভালো আসতো না, যেমন ধরেন 2 দিন, সপ্তাহ 2 দিন হইলে ভালো হয়। ঠিক আছে দিদি, কিন্তু কভার করতাম পারুমনি। ও স্যার পারবেন পারবেন, আর এত চাপ নিয়ে নেই, এমন কোনো কথা নাই যে করে আমার সিলেবাস কভার করে গিয়ে ফট করে মুখস্থ করে আমার পরীক্ষার হলের মধ্যে ছাপ্পা বয় দিতে হইব। মায়ের তো একটা টাইম দিওন লাগবো। হে এদুরা মায়া কি পড়াশোনা সম্বন্ধে তো তা বুঝে, কনসেপ্ট মাত্র পড়ে মায়া আমার নাইনে, এই মায়া কি তা বুঝবো? ঠিক আছে দিদি, সমস্যা নাই, কিন্তু তাছাড়া মায়া আমার একটা পুরো টাইম পানা জানেননি, মায়া তো খালি সারাদিন পড়ার বইতে দরকার আছে এত পড়াশোনার, হে মাঝে মাঝে তো একটু ঘোরাঘুরিও করণ লাগে। তাছাড়া মায়াটা মোবাইলটা ধরনের অতি টাইম পানা, অনেক দিনে বাচ্চা কাচ্চারা কি মোবাইল ছাড়া থাকতে রে কোন এই পড়ার চাপে? একদমই তো চাপ দিবেন না কিন্তু স্যার। হোমওয়ার্কটা কিছু কম দিয়ে, এতলা হোমওয়ার্ক দিয়ে রে আপনি মায়া করতারেনি, হে তার তো ভীষণ চাপ হয়ে যাবে। আমি তো বুঝি, কারণ আমি ওর মা। এত পড়াশোনার আমার দরকার নাই, একটু আনন্দ ফুর্তি করবো, ঘোরাঘুরি করবো, আড্ডা উড্ডা মারবো বন্ধু বান্ধবের লোক, এটাই তো ওখানে সম। আপনার এত চাপ দিলে কিন্তু একদমই হইতো না, আমি কিন্তু নাহলে অন্য মাস্টার দিউম, চিন্তা কইরা কোন। নো 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 ওকে দিদি, আপনি কোনো চিন্তা করেন না, আপনি যেভাবে কইবেন এইভাবে হইব। আর স্যার আরেকটা কথা কইতাম আপনারে। কোন না দিদি কিটা কইবেন কোন? আর আমার মায়ের যদি পড়া না পড়ে একদম কিন্তু হাত উঠাবেন না, কারণ আমার মেয়ে খুব সেন্টিমেন্টাল মেয়ে, কিন্তু কইয়া দিলাম কিটা কইছি বুঝছেননি, আমি যাতে একদম এসব কিন্তু একদম পছন্দ করি না। তাছাড়া আমার মেয়ে যে ভদ্র আমারটা আমি জানি, বুঝছেন, এখন তাই পড়লে মনে তো হয় না কি তাই দোষ কোন না আপনিই কোন। আর তাছাড়া এতক্ষণ পড়ার যদি বইয়া থেকে মায়ের মাথা কাজ করবো নি, আপনি এতলা হোমওয়ার্ক একদম দিবেন না দয়া করে, আমার মেয়ের কিন্তু করতে খুব কষ্ট হয় হোমওয়ার্ক। ও ঠিক হই, ঠিক আছে দিদি, আপনার কথাটা দিলে মাথায় যাও। স্যার আরেকটা কথা কয়ে দিই, আমার মেয়েরে কিন্তু আপনি বকা টকা কিচ্ছু দিবেন না, ঠিক আছে? পড়া পারলে পারবো, না পারলে নাই, কোনো টেনশন নাই, আমরা কোনো চিন্তা নাই। আর আপনি শুধু শুধু বিচার টিচার লই আমার কাছে একদম আইবেন না যে মা আপনার মেয়ে পড়া পারছে না, এটা না এটা, একদম এসব করবেন না। পড়া পারছে না ওকে ফাইন, কোনো সমস্যা নেই, তো পড়া পারছে না তো কি হয়েছে, পড়া পারছে না, আমার একদম ভালো লাগে না। কিন্তু আমার মেয়ের আমি খুব যত্ন করিয়া পালছি, আর এত পড়াশোনা করলে আমার মেয়ে পাগল হয়ে যাবো গা। কিটা কোন আপনারা অনেক দিনে এত পড়াশোনা করে মেয়েরা ঘোরাঘুরি করে আনন্দ করে, আর এই মেয়ে আমার আজকে। না না দিদি, আপনার মায়েরে বকাটা কিছু দিতাম না, আর পড়ার লাগে কোনো চাপ দিতাম না, চিন্তা করেন না, নিশ্চিন্ত থাকেন। বেবি তুমি একদম চিন্তা করো না, আমি আছি তোমার সাথে, তুমি আমার বেবি, ঠিক আছে? তোমার কেউ কিছু করতে তো না, মাস্টারই হোক স্যারই হোক যাই হোক। নো 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 থ্যাংক ইউ মা, তুমি অনেক ভালো, অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। তুমি খুশি তো মা? তুমি খুশি থাকলে আমি খুশি। মা আমি অনেক খুশি, মানে আমি ধন্য, মানে তোমার মতো একটা মা পায়া, সত্যি এত স্মার্ট তুমি না, মানে কি কম। তুমি কোনো টেনশন করো না, আজকে থেকে তুমি ঘোরাঘুরিও করতে পারবা, মোবাইলও দেখতে পারবা, সব করতে পারবা। আমি তোমার স্যারেরে কইয়া দিছি একদম হোমওয়ার্ক ভিতরে অল্প অল্প হোমওয়ার্ক দিব, ঠিক আছে? তুমি আমার এতটা ভালোবাসা আমি নিজেও জানি না, সত্যি গো।